প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। আমরা দেখার চেষ্টা করছিলাম প্রভুর ভোজ কি নয় এবং প্রভুর ভোজটা কি। আজ দেখার চেষ্টা করি প্রভুর ভোজের তাৎপর্য। আমরা সুসমাচার পুস্তকগুলিতে পাঠ করি যে প্রভু যীশু স্বয়ং নিজেই প্রভুর ভোজের সূচনা করেন এবং প্রতিষ্ঠা করেন। লুকের তার 22:19 পদে, পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার শরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পান পাত্রটি লইয়া কহিলেন, এই পান পাত্র আমার রক্তে নতুন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। প্রভু যীশু ভবিষ্যতের দৃষ্টি রেখে এই কথাগুলো বলেছেন, কেননা তখনও পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেননি, রক্তসেচন হয়নি। তাই এটিকে চারভাবে লক্ষ্য করতে পারি। প্রথমটি হচ্ছে বিতরণ আদেশ। কিভাবে প্রভুর ভোজ বিতরণ করতে হবে এবং কতদিন করতে হবে একটি সময় নির্ধারণ করে দিয়েছেন। মথি তার 26:26-29 পদে, পরে তাহারা ভোজন করিতেছেন, এমন সময় যিশু রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং শিষ্যদিগকে দিলেন, আর কহিলেন, লও, ভোজন করো, ইহা আমার শরীর। পরে তিনি পান পাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিয়া কহিলেন, তোমরা সকলে ইহা হইতে পান করো, কারণ ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যা অনেকের জন্য পাপ মোচনের নিমিত্ত পাতিত হয়। আর আমি তোমাদেরকে কহিতেছি, এখন অবধি আমি এই দ্রাক্ষা ফলের রস আর কখনো পান করিব না, সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নতুন পান করিব। প্রিয়, এই ভোজের মধ্য দিয়ে বুঝিয়েছিলেন তিনি আবার ফিরে আসবেন, বা দ্বিতীয় আগমন সম্বন্ধে প্রকাশ করেছেন যে তিনি মণ্ডলীকে নিতে আসছেন। আমরা যখন প্রভুর ভোজে অংশগ্রহণ করি, তখন আমরা খ্রিস্টের আগমনের প্রতীক্ষা করছি, সেই কথাই সাক্ষ্য দিয়ে থাকি। দ্বিতীয়টি হচ্ছে কালানুক্রমিকভাবে, অর্থাৎ মার্ক 14:22-26 পদে লেখা আছে, তাহারা ভোজন করিতেছেন, এমন সময় তিনি রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন, আর কহিলেন, তোমরা লও, ইহা আমার শরীর। পরে তিনি পান পাত্র লইয়া ধন্যবাদ পূর্বক তাহাদিগকে দিলেন এবং তাহারা সকলেই তাহা হইতে পান করিলেন। এই সুসমাচারে প্রভু যীশু তার মৃত্যুকে উদ্দেশ্য করেই বলেছিলেন, ইহা আমার শরীর এবং ইহা আমার রক্ত। অর্থাৎ যতদিন প্রভু যীশু না আসছেন, কালানুক্রমিকভাবে বিশ্বাসীরা প্রভুর ভোজের মধ্য দিয়ে প্রভুর মৃত্যুকে স্মরণ করে যাবে। তৃতীয়ত, নৈতিক আদেশ, যা লুক তার 22:14-23 পদ। আমরা 19 পদটা পড়ি, শেষ অংশে লেখা আছে, আমার শরণার্থে করিও। এটি একটি শরণার্থক সভা, যেটা পালন করতে হলে, মেজে অংশগ্রহণ করতে হলে নৈতিকতা ঠিক রাখতে হয়, কারণ এটি পবিত্র শরণার্থক সভা। এমন নয় সারা মাস ধরে, সারা সপ্তাহ ধরে যেমন ইচ্ছা জীবন কাটালাম, অপবিত্রতায় জীবন কাটালাম এবং প্রভুর ভোজের দিন নতুন পোশাকে নতুন পারফিউম লাগিয়ে যেন পবিত্র হয়ে গেছি। যদি না অন্তঃকরণ পবিত্র থাকে, মেজে অংশগ্রহণ করা উচিত নয়। চতুর্থ, প্রয়োজনীয় আদেশ। প্রেরিত পৌল করিন্থীয় মণ্ডলীকে এই আদেশ দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন, কারণ করিন্থীয় বিশ্বাসীদের আধ্যাত্মিক ও নৈতিক জীবন প্রভুর সাক্ষাতে ঠিক ছিল না, এবং তিনি একটি লম্বা আলোচনা ও শিক্ষা দিলেন প্রভুর ভোজ সম্বন্ধে। 1 করিন্থীয় 11:17-34 পদ পর্যন্ত। আমরা 18 পদটা পড়ি, কারণ প্রথমত শুনিতে পাইতেছি, যখন তোমরা মণ্ডলীতে সমবেত হও, তখন তোমাদের মধ্যে দলাদলি হইয়া থাকে। আবার 20 পদে, যা হোক, যখন তোমরা এক স্থানে সমবেত হও, তখন প্রভুর ভোজন করা হয় না। এরপর বাকি শাস্ত্রের অংশগুলি অবশ্য পড়ে নেবেন। যে কেউ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন কিংবা পান পাত্রে পান করিবে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারের রুটি ভোজন ও সেই পান পাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে নিজের বিচারাজ্ঞা পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল, পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। প্রিয়, এটা অত্যন্ত গম্ভীর বিষয় যে শুধুমাত্র নতুন জন্ম প্রাপ্ত বিশ্বাসীদেরই উচিত প্রভুর ভোজে অংশগ্রহণ করা। আমরা প্রভুর আগমন স্মরণ করি। আমরা ক্রমাগতভাবে যতদিন না প্রভু আসছেন, আমরা তার দেহ ও রক্ত স্মরণ করেই যাব। নৈতিক জীবন ঠিক রাখবো, পবিত্রতায় স্মরণ করব এবং শেষে নিজের পরীক্ষা করব
যোগ্যতা দেখে প্রভুর মেজে অংশগ্রহণ করব। প্রভু তিনি তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন, যেন প্রভুর ভোজের এই সত্যতাগুলোকে আমরা হৃদয়ে রাখি এবং সেইভাবে যেন প্রভুর মেজে অংশগ্রহণ করি। সেই অনুগ্রহ তুমি আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুকে দাও। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।